হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরোবিক রেসপিরেশন অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন? তো এরোবিক মানে আমরা বুঝতেই পারছি যে এখানে এয়ার বা অক্সিজেনের দরকার। অ্যানারোবিক মানে হচ্ছে যেখানে অক্সিজেনের দরকার নেই, এবং অক্সিজেনের উপস্থিতিতে একমাত্র কোনো একটা রেসপিরেটরি সাবস্ট্রেটের কমপ্লিটলি অক্সিডেশন ঘটে এবং সেখান থেকে সম্পূর্ণ এনার্জি বেরোয়। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কোনো সাবস্ট্রেটের সম্পূর্ণ জারণ ঘটে না, যার জন্য কী হচ্ছে, এখান থেকে সম্পূর্ণ উৎস এনার্জি তৈরি হয় না। তো দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে এরোবিক রেসপিরেশন ইউজ অক্সিজেন। প্রথম হচ্ছে অক্সিজেন তারা ব্যবহার করছে, ইউজ অক্সিজেন, কিন্তু এখানে অ্যাবসেন্স অফ অক্সিজেন। তো এরোবিক মিনস ইউজ অক্সিজেন, অ্যানারোবিক মিনস ডু নট ইউজ অক্সিজেন। নাম্বার 2 পয়েন্ট, ইট অকার সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তো যেটা ধরো না গ্লাইকোলাইসিস প্রসেস, গ্লাইকোলাইসিস প্রসেসে কী হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু এটা অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু অক্সিজেনের উপস্থিত থাকলেও কোনো সমস্যা নেই। আর অ্যানারোবিকের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিত থাকলে সমস্যা, সেখানে বিক্রিয়াটা হবে না। মনে রাখবে, এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে বা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসে অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু অক্সিজেন উপস্থিত থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেন থাকলে কিন্তু বিক্রিয়াটা ঘটবে না। তাই এটা সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া দু জায়গায় ঘটছে, এটা শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে ঘটবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এন্ড প্রোডাক্ট এরোবিক রেসপিরেশন আর কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে ব্যবহার করবে এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে এরোবিক রেসপিরেশনে। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। হলো এখানে কী হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে কমপ্লিট অক্সিডেশন হচ্ছে এবং অফ রেসপিরেটরি সাবস্ট্রেট টেক্স প্লেস, এখানে সম্পূর্ণরূপে জারণ ঘটছে। জারণ ঘটার জন্য এখানে কী হচ্ছে, গ্লাইকোলাইসিস আর ক্রেবস্টিসিয়াস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টে পদ্ধতি সক্রিয় হচ্ছে। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস এবং তারপরে তোমার ইথানল বা অ্যালকোহল প্রোডাকশন হচ্ছে। তো এই প্রক্রিয়ায় মাত্র অ্যানারোবিক রেসপিরেশন কী হচ্ছে, 3টে পদ্ধতির মাধ্যমে এখানে 36 থেকে 38 অণু এটিপি তৈরি হচ্ছে। কিন্তু শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখানে অংশগ্রহণ করার জন্য এবং সাইটোপ্লাজমে হওয়ার জন্য মাত্র 2টো এটিপি এখানে তৈরি হচ্ছে। তাহলে এরোবিক রেসপিরেশন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ঘটতে পারে, কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন অক্সিজেন অনুপস্থিতিতেই ঘটবে। যেমন গ্লাইকোলাইসিস, এটা এরোবিক রেসপিরেশন, কিন্তু এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কী হচ্ছে, গ্লাইকোলাইসিস, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না এবং এখানে অক্সিজেন থাকলে কিন্তু বিক্রিয়া ঘটবে না। কিন্তু এরোবিক রেসপিরেশনে অক্সিজেনের উপস্থিতিতে রেসপিরেটরি সাবস্ট্রেটের কমপ্লিটলি জারণ ঘটবে, 36 থেকে 38টি এটিপি কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে। কিন্তু এই প্রক্রিয়া অ্যানারোবিক রেসপিরেশনে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে মাত্র 2টো এটিপি তৈরি হচ্ছে, বেশি উৎপন্ন হয় না। তো অ্যারোবিক রেসপিরেশনে কী হয়, কমপ্লিট জারণ ঘটে। অ্যানারোবিক রেসপিরেশনে কি কমপ্লিট জারণ ঘটে না।